আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি গুজরাটির কাজ করে দেখাবো। স্ক্রিনে যে গুজরাটিটি দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে, এই গুজরাটিটি আপনারা কিভাবে ড্রেসে করতে পারেন সেই গুজরাটির কাজটি আমি আজকে করে দেখাচ্ছি। পুরো কাজটি করতে আমার হয়তো একটু সময় লেগে যেতে পারে, তাই ভিডিওটা একটু লং হয়ে যাবে। আশা করব আমি আমার কথা সহ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে পুরোটাই দেখে নেবেন। আমি এই গুজরাটির কাজ করতে কিভাবে ড্রয়িং করতে হয় সেই ড্রয়িংটিও দেখিয়ে দিচ্ছি। তাই চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখি, তারপরে গুজরাটির কাজটি কিভাবে করতে হয় সেটা দেখে নেব। আমি এখানে আগে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং দাগ দিয়ে আমি সেন্টিমিটারের মাপে 1 সেন্টিমিটার করে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি, যে চিহ্নটি পরবর্তীতে আমার ড্রয়িংয়ে কাজে লাগবে। আমি প্রথম যে রেখাটি এঁকেছি সেই রেখা থেকে উপরে আরও একটি রেখা আঁকবো, সেটার মাপটা হবে কিন্তু 1/2 সেন্টিমিটার। আমি 1/2 সেন্টিমিটার ডিস্টেন্সে আরও একটি রেখা টেনে নিচ্ছি। এরকম আরও দুটি রেখা আমার আঁকতে হবে। প্রত্যেকটি রেখার ডিস্টেন্স কিন্তু 1/2 সেন্টিমিটারই হবে। টোটাল আমি 4টি রেখা এঁকে নিয়েছি। প্রথম যে রেখাটি এঁকেছিলাম সেই রেখার নিচে আরও একটি রেখা আঁকছি, সেটারও ডিস্টেন্স কিন্তু 1/2 সেন্টিমিটার হবে। এখন এই যে রেখাটি এঁকেছিলাম সেই রেখার মাঝে যে আমি সেন্টিমিটারে মাপ নিয়েছি, সেই সেন্টিমিটার ঠিক মাঝামাঝি আমি কিন্তু উপরেও এই রেখাতেও চিহ্ন দিয়ে নিয়েছি, নিচের রেখাতেও কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি। আমি কথা বলছি, সেই কথার সাথে আপনারা যদি ভিডিওটিও খেয়াল করেন তাহলে কিন্তু আমি কি বলতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। এখন এরকম কর্নার বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এখন এই বরাবর আরও একটি দাগ দিয়ে নিচ্ছি, এতে কিন্তু ক্রস হয়ে যাবে। ক্রস হলেও মাঝে কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। বরফি আকারে যে ডিজাইনটি হয়েছে এটি কিন্তু মূল গুজরাটির ড্রয়িং। এই 3টি বরফির ঠিক মাঝ বরাবর যে বরফিটা আছে সেটার উপরে আরও একটি বরফি শেপের ড্রয়িং করে নিচ্ছি। এভাবে এক ঘর বাদে আরেক ঘরের উপরে এরকম বরফি এঁকে নিতে হবে। ড্রয়িংটি না দেখালেও হতো, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য ড্রয়িংটি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ড্রয়িং আগে কাগজে আপনারা করে নেবেন, তারপর কিন্তু আপনাদের যে কাজের জন্য আপনারা যে কাপড়ে গুজরাটিটি করবেন সেই কাপড়ের উপরে আপনারা ছাপ দিয়ে অথবা কার্বন পেপারের সাহায্যে এই ডিজাইনটি এঁকে নিতে পারবেন। আমিও আগে কিন্তু ড্রয়িংটি করে নিয়েছি, তারপরে কিন্তু আমি কাপড়ে এঁকে নিয়েছি। আপনারাও কিন্তু ড্রয়িংটি করার সময় পেন্সিল দিয়ে বা কলম দিয়ে বা যে কোনো কালারের পেন্সিল দিয়ে আপনারা কিন্তু এরকম একটি ড্রয়িং করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন সবসময় হালকা কালারের পেন্সিল দিয়ে এই ড্রয়িংটা করতে, তাহলে কিন্তু সেলাইয়ের পরে ড্রয়িংটি দেখা যাবে না। আর উপরে যে আমি গুজরাটিটি করেছি, এই 1 পিস গুজরাটির ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। উপরে যে আই বাটনটি রয়েছে সেই আই বাটনে এর লিঙ্ক দেওয়া থাকবে, অথবা নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও আমি এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন। আর আমি এরকম চিকন একটি সুই দিয়ে কিন্তু গুজরাটিটি করব। চিকন সুই দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নয়, আপনারা কিন্তু মোটা সাইজের সুই দিয়েও করতে পারেন। আর সুতার কথা বলছি, আমি এখানে কটন লাচ্ছি সুতা ইউজ করেছি। কটন লাচ্ছি সুতা দেখতে এরকম হয়। আপনার সুই সুতার দোকানে এরকম কটন লাচ্ছি সুতা 20 থেকে 30 টাকার মধ্যে কিনতে পাবেন। এছাড়াও আপনারা এরকম লাচ্ছি সুতা দিয়েও কিন্তু গুজরাটি করে নিতে পারেন, শেড সুতো দিয়ে। এই শেড সুতাও কিন্তু সুই সুতার দোকানে কিনতে পাবেন 10 টাকা করে। এখন সেলাইয়ের জন্য আমি প্রথমে সুইয়ের মধ্যে
4 পিস সুতা ভরে নিয়েছি। সবসময় গুজরাটি করতে একটু মোটা সুতাই কিন্তু নিতে হয় সেলাই করার জন্য। এখন আমি গুজরাটির কাজটি কিভাবে করছি সেটা খুব মনোযোগ সহকারে দেখবেন। সুইটি উপর থেকে উঠাচ্ছি নাকি নিচ থেকে উঠাচ্ছি সেটা কিন্তু খেয়াল করার একটি বিষয়। তাই চলুন আমি গুজরাটিটি কিভাবে করছি তা দেখে নেই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
পুরো কাজটি আমার কিন্তু করা হয়ে গিয়েছে। পুরো কাজটি করতে অনেকটা সময় লেগেছে, তাই হয়তো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। এজন্য সরি বলে নিচ্ছি, কারণ পুরো কাজটি না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তাই আমি কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের কিন্তু একটু স্লোভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা নিচের কাজটি যদি করতে পারেন তাহলেই কিন্তু রাউন্ড শেপের কাজটি করতে পারবেন। তাই নিচের কাজটি আপনারা দেখে আগে শিখে নেবেন, তাহলে উপরের কাজটি কিন্তু করতে পারবেন। আর এই কাজটি কিন্তু পাশাপাশি বসিয়ে বা লম্বা করে এঁকে কিন্তু আপনারা ড্রেসের নিচের পার হিসেবে করতে পারেন। আর উপরের এই কাজটি সম্পর্কে আমি কিন্তু আগেই বলেছি, আমার চ্যানেলেই এর টিউটোরিয়াল রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু এই উপরের এক পিস যে গুজরাটি রয়েছে সেটা কিন্তু দেখে শিখে নিতে পারবেন। আর কোনো এক পর্বে আমি এই কাজটিরই রাউন্ড শেপটা কিভাবে করেছি সেটা আপনাদের ড্রয়িং সহ দেখিয়ে দিব। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।